1991 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে, ধারাবাহিকভাবে চলতেছে। এই রাস উৎসবে অনেক আনন্দ হয়। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। সবাই হাসি খুশিভাবে রাস উৎসব পালন করে। এখানে 3-4 দিন ধরে প্রসাদ বিতরণ করা হয়। সবাই হাসি খুশি উৎসব পালন করে। আমরা সবাই পার্শ্ববর্তী লোক। আমি কমিটির যুগ্ম সম্পাদক। এখানে বর্তমান এখানে যুগ্ম সম্পাদক হিসাবে আমি আছি। প্রত্যেক বছরের নেই এই বছরও ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান প্রতি বছরের নেই এই বছরও আমাদের এলাকায় আমার দাদু উদ্যোগ নিয়ে ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছে। কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আজকে মহোৎসব, আজকে থেকে মহোৎসব শুরু হয়েছে। কালকে সহ আশ্রমে আমার উদ্যোগ নিয়ে এই ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান করেন। গতকাল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমরা ওই অনুষ্ঠানে গীতা পাঠ, নাচ এবং গান দিয়ে শেষ করেছি। আজ থেকে 2 দিন ব্যাপী উৎসব নামযজ্ঞ অনুষ্ঠান শেষ হবে। কালকে দিনাজুলি রামকৃষ্ণ সেবা আশ্রমে 1991 সাল থেকে আমাদের পারিবারিক মামা আমাদের রাস পূজা এবং উৎসব 1991 সাল থেকে শুরু হয়েছে। 2001 সাল থেকে এই মহোৎসবে 16 প্রহর মহোৎসব করা হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা এবং ছোট থেকে আমরা ঠিক আছে। পুরো 1 বছর পরে আপনার সামনে আমি এবং আপনার ছাপ আপনার না এইটার তো কোনো অস্তিত্বই নেই। এবং আপনার যে বিষয়গুলো এখানে দেখেন, এখানে লেখাটা এই লেখাটা টোটালি ডিফারেন্ট। এভাবে হয় না, এটা হ্যাঁ কম্পিউটার। ঠিক আছে। পুরো 1 বছর পরে আপনার সামনে আমি এবং আপনার ছাপ আপনার না এইটার তো কোনো অস্তিত্বই নেই। এবং আপনার যে বিষয়গুলো এখানে দেখেন, এখানে লেখাটা এই লেখাটা টোটালি ডিফারেন্ট। এভাবে হয় না, এটা হ্যাঁ কম্পিউটার। প্লিজ আপনাদের শীটটা দেবেন। আপনারা রোগীদেরকে যে সার্ভিস দিচ্ছেন একটা বিল লিখে দেন না? বিল লিখে দেন না? রিসিপশন থেকে দেয়া হয়। হ্যাঁ, তো রিসিপশনে বলেন রিসিপশনে বলেন আমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, বিল কিভাবে আপনারা ধরেন? আপনাদের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টে যে এই চার্জ এত টাকা, সিজার এত টাকা, ডাক্তার এত টাকা, ওষুধ খরচ এত টাকা, মেডিসিন খরচ এত টাকা, সব মিলাই তো আপনারা একটা বিল করেন। আচ্ছা, রিসিপশনারকে ডাকবেন। ওটা থাকবে না কেন? আপনারা কি ফ্রি চিকিৎসা করছেন? ফ্রি চিকিৎসা করছেন, তাহলে থাকবে না কেন? দেখতে আসি আমরা পরিবর্তন না, সবগুলো লাইফ দেখতে আসি আমরা পরিবর্তন এখানে হচ্ছে সপ্তাহে 4 দিন প্র্যাকটিস করার মতো ঠিক বলবো না, কারণ আপনি কি ভিডিও করছেন? না, আমি জাস্ট আপনার থেকে এটা জানতে চাচ্ছি, আপনার স্টাফরা অসুস্থ হলে আপনার হসপিটালে ভর্তি হয়? কাইদা ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন সাদাকাল্লাহুল আযীম।
সর্বশেষ এটা। এই জন্য সামনের পথ সুগম করার একটাই মাধ্যম প্রতিযোগিতা। আর যত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ততই আপনার ইয়াদ তত বাড়বে, আপনার সম্মান। وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه كثير منهم فاسقون يعلمون. ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة. ولقد أرسلنا نوحا وإبراهيم وفي أيامنا في يوم نحس مستمر. في يوم نحس مستمر. حسبك صدق الله العظيم. صدق الله العظيم. সিদ্ধান্ত বিভাজনে প্রথম পেজে আছে। আর 182 থেকে মাইনাস করলে 68 কেজি আমরা পাবো আর 180 আস্তে আস্তে এমনি চাকা গেছে বাসটা ইয়ে টাইপা দিবেন ভাই এদিকে দেন আমার ধরবেন ভাই একটা মিনিট ভাই নিছেন সত্যি ভাইয়া মাছ তো এখানে দেখা যাচ্ছে দুই রকম, এই যে ছোট সাইজ একবারে এটা আছে, হ্যাঁ আছে আছে না, ছোটগুলো একেবারে ছোট, আবার দিবের ভিতরে একটা ছোট আসতে পারে, কিন্তু এখানে এটা আছে সাইজগুলো আর ভালো সাইজের জন্য এটা আছে না। শান্তি পাবা কিভাবে? শান্তির মতো মরে গেছে আরো আগে। কবে মরল নিউজ তো পেলাম না। দাদা নাকি ভালো আছেন? যেটা 18 কেজি ক্যারেট ভরে না 10 কেজি ক্যারেট ভরতেছে। বাংলাদেশের একটা সন্তান ছেলে সে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে। বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে যে বাংলাদেশ একটা রাষ্ট্র, এমনও দেশ আছে যারা আমাদের বাংলাদেশকে চিনেও না, কিন্তু আলহামদুলিল্লাহ এই হিফজুল কোরআনের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে এই বাংলাদেশের হিফজুল কোরআনের ছাত্ররা পৃথিবীর মানচিত্রের ভিতরে সম্মানজনক জায়গায় এই হিফজুল কোরআন ছাত্ররা পৌঁছিয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমাদের হিজলাইট এই সর্বপ্রথম যে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠান হতে যাচ্ছে, আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান যাতে হয় এবং হতে পারে, এজন্য আমরা আমাদের হিজলা উপজেলার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে উফাজুল কোরআন ফাউন্ডেশন হিজলা উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের যে অনুষ্ঠান যারা
যাদের উদ্যোগে আয়োজন হয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এবং তাদেরকে আমরা বলবো যে আগামী দিনে যাতে আরও সুন্দর করে অনুষ্ঠান হয়। আজকে আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি বিশেষ তারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইয়েরা, বন্ধুবর, আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মোহাম্মদ সেলিম সাহেব, সাংবাদিক দেলোয়ার মিলন, মনির ভাই এবং মামুন ভাই, এবং সর্বসময় এই বিষয়ে অনুষ্ঠানের ব্যাপারে বিশেষ করে আমাদের সেলিম ভাই এবং মনির ভাই সর্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং এই অনুষ্ঠানের সৌন্দর্যকে দেশ ও জাতির কাছে তুলে ধরার জন্য মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার জন্য যে হিজলায় এই প্রথম একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এজন্য তারা যে পরিশ্রম করতেছেন, এজন্য ফজল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আগামী দিনে তারা প্রচেষ্টা করবেন যাতে করে আমাদের হিজলায় এ জাতীয় অনুষ্ঠান আরও সুন্দর হয়। হিজলার হেফজখানা মাদ্রাসাগুলি এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে এখান থেকে যারা বিজয় লাভ করবে তারা জেলায় যাবে, জেলার থেকে বিভাগে, তারপর ঢাকায় যাবে, তারাই দেশের বাহিরে যাবে, যাতে করে হিজলা উপজেলাকে জাতীয়ভাবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকেও যে চিনেই, বিশেষ করে হিজলার একটি সূর্য সন্তান যেন ওই জাতীয়ভাবে যেতে পারে এবং আমাদের হিজলা উপজেলা থেকে একটা হিফজুল কোরআন ছাত্র যাতে বিশ্বের মানচিত্রে হিজলা উপজেলাকে পরিচয় করিয়ে দিতে পারে, এই আশা আমরা রাখছি। আপনাদের এই আশা আছে না ইনশাআল্লাহ? এবং আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি তারাই আজকে আপনাদের মাঝে যারা বিজয়ী হয়েছেন, এই পুরস্কার প্রাপ্ত হয়েছেন, যাদেরকে সম্মাননা স্মারক আজকে এখানে দেওয়া হবে, আমরা সবাই আন্তরিকভাবে এবং যে বন্ধুরা, যে ছাত্র ভাইয়েরা আজকে আমরা পাই নাই, তারাও আমরা আশা হারাবো না।